মোটু মজা নাই মজা নাই। ক্যারেট 700 কয় কেজি আছে? 5 কেজি আছে, 30 কেজি আছে। আমরা বালিও ইউ হ্যাঁ? বালিও। আজকের গল্পটা একটু ভিন্ন। আজকে আমি যাচ্ছি হচ্ছে বান্দরবন। এখন হচ্ছে সকাল 6:30 বাজে। আমার একটা গেস্ট, তাদেরকে আমি কাস্টম একটা প্যাকেজ দিছি। তারা এখন সাজেকে আছে, পুরো সাজেক থেকে আজকে খাগড়াছড়ি আসবে। এখন খাগড়াছড়ি এসে ওরা বলছে বান্দরবন ঘুরবে, তো বান্দরবনের ফুল একটা প্যাকেজ দিয়ে দিছি। আজকে বান্দরবন থেকে একটা গাড়ি যাবে, গাড়ি গিয়ে ওদের রিসিভ করবে। তো ভাবলাম আমি নিজেই চলে যাই। আপনারা কক্সবাজার থেকে বান্দরবন যাইতে চাইলে প্রথমে আপনার হোটেল থেকে একটা সিএনজি নিয়ে বাস টার্মিনাল চলে আসেন। এইখানে আপনি সবসময় কিন্তু বাস অ্যাভেলেবেল পাবেন কেরানীহাটের বা সাতকানিয়া যেটাকে বলে। এই কেরানীহাট থেকে কিন্তু আপনারা বান্দরবনের সিএনজি অথবা বাস পেয়ে যাবেন। আমি উঠছিলাম হচ্ছে এই লাইনের সব থেকে ভালো বাসের মধ্যে একটি, সেটা হচ্ছে সৌদিয়া। এই সৌদিয়াতে উঠেই দেখি যা অবস্থা, একদম ফুল লোকালের মতো। মাঝে মাঝে ড্রাইভার গাড়ি ছেড়ে চলে যায়। টোটালি হচ্ছে আপনার খরচ হবে এখান থেকে কেরানীহাট পর্যন্ত গেলে 270 টাকা পড়বে ভালো বাসে, আর নর্মাল বাসে 150-200 দামাদামি করে যা আপনি যাইতে পারেন। কেরানীহাট থেকে বান্দরবনের রাস্তা হচ্ছে 23 কিলো, কিন্তু ভাড়াটা একটু বেশি। ভাড়া নিচ্ছে হচ্ছে 100 টাকা পার পারসন। অর্থাৎ আপনি যদি কক্সবাজার থেকে অনেকে ইজিলি আসতে চান, ভালোভাবে আসতে চান, তাহলে 400 টাকার মধ্যে আপনি কক্সবাজার থেকে বান্দরবন চলে আসতে পারবেন। যদিও বা রাস্তা 120 কিলো মতো হবে মাত্র। তো ড্রাইভার নাই। আচ্ছা, আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি। ওনার নাম আছে নাজিম। আমি এই নেক্সট নোহাটা নিয়ে কিন্তু আমার গেস্টদের আনতে যাব খাগড়াছড়ি শহরে। ওরা সাজেক গেছে, সাজেক থেকে ব্যাক করবে, আর আমি হচ্ছে ওদেরকে রিসিভ করবো খাগড়াছড়ি থেকে। বান্দরবন থেকে আপনারা যদি খাগড়াছড়ি যাইতে চান, তাহলে রাঙামাটির পাশ দিয়ে আপনাদেরকে যাইতে হবে। এটা একটা ভিতরের রোড। এই রোডটা সম্পূর্ণ সেফ না। যদি আপনারা রাত্রে আসেন তাহলে অবশ্যই এই রোডটা অ্যাভয়েড করবেন। রাত 8টার পর এই রোডে আপনারা কখনোই ঢুকতে পারবেন না, আপনাদেরকে বিজিবি অথবা আর্মি ঢুকতে দিবে না। সো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এইখানে একটা ফেরিঘাট আছে, এটা হচ্ছে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাট। সব থেকে অবাক করার বিষয় এই ফেরিঘাটের যে ভাড়াটা, এটা সব থেকে অবাক করা। পার পারসন মাত্র 3 টাকা করে, একটা মানুষ পার হবে 3 টাকা। এই যে আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি এক্সনোহা, এটা হচ্ছে 50 টাকা ভাড়া, মানে যাত্রী সহ। মানে আমি জানি না বাংলাদেশের আর কোথাও এত কম ভাড়াতে ফেরি পারাপার করে কিনা। বর্ষাকালে পাহাড়ি রাস্তায় যদি আপনারা যান, তাহলে কিন্তু আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে চারদিক দিয়ে এখন দেখবেন যে সবুজ আর সবুজ। আর যেই রাস্তা, এই রাস্তার কথা কি বলবো, যেন মনে হবে আপনাদের যে এই রাস্তা যেন কখনো শেষ না হয়। পাহাড়ি রাস্তায় কি আপনার গাড়ি চালাতে মজা লাগে নাকি চট্টগ্রাম ঢাকায় মজা লাগে? রাস্তা ভালো লাগে। লেক দেখা যাবে। দেখতে দেখতেই আমরা চলে আসছি খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি শহর কিন্তু আমার খুবই আপন। আমার এইখানে বড় একটা সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, এবং কি অনেক বেশি পরিচিত লোক আছে এই খাগড়াছড়ি শহরে। মিষ্টি তো আমরুপালি ভাই, মিষ্টি আছে না?
আমরা ভালিও ইউ হ্যাঁ? ভালিও ইউ মধু মজা নাই ওইটি মধু খাওয়া যাওয়া এক কম না। আমার কলেজ ফ্রেন্ড অপুর বাড়ি এইখানে। আমরা অনেক আগ থেকেই খাগড়াছড়িতে আসলেই কিন্তু এই দোকান থেকে আনারস খাই। এটা আমাদের খুবই 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 কমন বিষয়। হ্যাঁ ক্যারেট 700 কয় কেজি আছে? 5 কেজি আছে, 30 কেজি আছে। 22 কেজি 23 কেজি 700 টাকা হলে কত করে পড়বো? 50 হ্যাঁ 700 ভাগ 22 কেজি হলে তো 31 টাকা না করতে হবে 22 কেজি 30 টাকা 30 আমারও কম ওইটা কত করে ভাই? 60 টাকা টাকাটা বেদ্য কিন্তু আছে চাই 15 টাকা আমার সাইজ কি এটা তো 1 কেজি যাবে মনে হয়। একটু নরম হয়ে গেলে শেষ। এটা তো আতই তো এটা না হ্যাঁ মিষ্টি এটা আর এইটার জাত কি? এটা পূজারি পূজারি। পার্সোনালি খাওয়ার জন্য 10 কেজি আমরুপালি 30 টাকা করে কিনছিলাম। এটা হচ্ছে ভিতর থেকে পাহাড়ি বাগান থেকে। এটা কিন্তু অনেক স্বাদ ছিল আমগুলা। আর পাহাড়ে তো আমের দাম অনেক কম। আমরুপালির মতো আম মাত্র 30 টাকা কেজি। আমি আমার গেস্টদের নিয়ে খাগড়াছড়ি থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল, তাই পাহাড়ি রোডটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। আসার পথে যখন আমরা ফেরিতে উঠবো তখন দেখি ফেরিতে হাঁটু সমান পানি, কারণ এখন জোয়ার চলে আসছে। এখন আমরা যেই রোড দিয়ে যাচ্ছি এই রোডটা কিন্তু শান্তি বাহিনী রোড বলেই পরিচিত। অর্থাৎ এইখানে কিন্তু অপহরণটা কিন্তু অনেক বেশি হয়, বা দিনে দুপুরেও কিন্তু এইখানে শোনা গেছে যে ডাকাতি বা অপহরণ হয়, শান্তি বাহিনীর লোক করে। সো এই রাস্তাটা কিন্তু রাত্রে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। এইখানে এমন কিছু কিছু বেইলি সেতু আছে যেইখানে গাড়িটা অটোমেটিকলি স্লো করতে হয়। আমার ভয় হচ্ছিল ঠিক সেইখানটায়, যে এইখানটায় যদি এখন এসে ওরা ধরে তাহলে তো কিছু করার থাকবে না, কারণ ওরা তো থাকবে অস্ত্র নিয়ে, আর এটা ওদেরই এলাকা। এবং কি আমাদের কিন্তু বিজিবিও এই রাস্তায় যাইতে আটকাই দিছিল, কারণ আমাদের 7:55 সময় আমরা বিজিবি ক্যাম্পে ঢুকি, 8টার সময় রোডটা বন্ধ হয়ে যায়। তারপরও আমাদেরকে যাইতে নিরুৎসাহিত করা হয়েছে। আমরা অনেকটা জোরপূর্বকভাবেই ওদের রিকোয়েস্ট করি যে আমাদের যাইতেই হবে। সো তারা আমাদেরকে যাওয়ার পারমিশনটা দেয় এবং কি বলে দায়িত্ব আপনাদের নিজেদের। আমরা এভাবেই একটু ভয় সংকোচ মিলে কিন্তু আমাদের যাত্রা শুরু করি। রাতভর অনেক সংশয় এবং উত্তেজনা পার করে আমরা চলে আসি বান্দরবন শহরে হোটেলে। এখানে আগে থেকেই আমাদের রুম রিজার্ভেশন করা ছিল। আমার ছিল না, গেস্টদের আমি করে রাখছিলাম। আসলে আমি এখানে কিছু ভিডিও করব, বান্দরবনের হোটেলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার জন্য আমি আমার রুমটা আগে থেকেই বুকিং করি নাই। আপাতত আপনারা আমার গেস্টদের রুমটা একটু দেখে নেন, তারপরে এর পরের ভিডিওতে আমি বান্দরবন শহরের সবগুলো হোটেল দেখাবো।
ঢোকো ঢোকো আসো। আজকের এই ফ্যামিলিটা খুব ভালো। পড়ে যাবা তো, পড়ে যাবা। আসো আঙ্কেল।